আপনি কি জানেন, ইসলাম আমাদের শুধু আখিরাত নয়, দুনিয়াতেও সফল হওয়ার পূর্ণ গাইডলাইন দিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে শোনাবো সফলতার 7টি মৌলিক সূত্র, যা ব্যবহার করে পৃথিবীর প্রথম সারিতে যত কোটিপতি রয়েছে তারা আজকে এতটা সফল। আর বর্তমান যুগের বড় বড় সফল মানুষও ঠিক এই সূত্রগুলো মেনে চলে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সূত্রটি রয়েছে সেটা জানার জন্য ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। তাহলেই আপনি এই 7টি সূত্র ঠিকঠাক আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তার আগে বলে রাখি, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে সূত্রগুলো এক এক করে জেনে নেই। নিয়ত শুদ্ধ করা। ইসলামে বলা হয়েছে সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। ধনীরা কোনো ব্যবসা বা কাজ শুরু করার আগে স্পষ্টভাবে জানে সে কেন করছে। আমাদেরও উচিত আমাদের কাজ শুধু টাকা নয়, বরং হালাল উপায়ে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের উপকারের জন্য করা। বর্তমান ধনীদের অভ্যাস, তারা প্রতিটি প্রজেক্টের উদ্দেশ্য লিখে রাখে এবং তার সাথে লেগে থাকে। মনে রাখবেন, লেগে থাকাই হচ্ছে সফলতার প্রথম শর্ত। তাই আপনি যে কোনো কাজ করার নিয়ত করেন না কেন, সেই কাজের সাথে আপনার লেগে থাকতে হবে। সময়ের কদর করা। কুরআনে আল্লাহ শপথ করেছেন সময়ের। সফল মানুষরা সময় অপচয় করে না। তারা দিনের শুরু ফজরের আগে করে এবং দিনের কাজের পরিকল্পনা করে রাখে। ধনীদের অভ্যাস, তারা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে না, শেখা ও ফ্যাক্টিভ কাজে সময় ব্যয় করে। আপনি সারাদিন স্ক্রল না করে কিছু শিখতে পারেন, যেমন নতুন একটি ভাষা বা অন্য যে কোনো স্কিল, যা আপনাকে সবার থেকে 10 কদম এগিয়ে রাখবে। তাই বসে না থেকে প্রতিদিন একটু একটু করে শিখতে থাকা। আমানতদার হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। ব্যবসায় বা কাজে সততা ধনীদের মূল পুঁজি। আপনি যত সৎ হবেন তত বিশ্বাসযোগ্য হবেন, আর আপনার জনপ্রিয়তা তত বাড়বে। বর্তমান ধনীদের অভ্যাস। সাধারণ মানুষের সাথে ধনীদের সবচেয়ে বড় পার্থক্য, তারা লেনদেনে স্বচ্ছ থাকে এবং প্রতিশ্রুতি ভাঙে না। তাই ওই পর্যায়ে যেতে হলে আপনাকেও আমানতদারি বজায় রাখতে হবে। কন্টিনিউয়াস লার্নিং। কোরআনে প্রথম নির্দেশই ছিল পড়ো। ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। বর্তমান যুগের ধনীরা জীবনের শেষ দিন পর্যন্ত শেখা বন্ধ করেন না। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক এখনও তার দিনের পার্টিকুলার কিছু সময় বই পড়ে কাটায়। এই প্রতিদিন শিখার অভ্যাসটাই আজ তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। প্রতিদিন বই পড়া, নতুন স্কিল শেখা, সফল মানুষদের থেকে শিক্ষা নেওয়া, এটা আপনাকে প্রতিদিন চালিয়ে যেতে হবে ধনী হতে চাইলে। শৃঙ্খলা ও ধৈর্য। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সফলতা রাতারাতি আসে না। ধনীরা বছরের পর বছর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করে। সঠিক সময়ে ঘুমানো, স্বাস্থ্য ঠিক রাখা আর প্ল্যান মেনে চলা। যেই কাজই করেন না কেন, যদি ধৈর্য ধরে না থাকতে পারেন তাহলে আপনাকে দিন শেষে ওই খালি পকেটেই ঘুমাতে হবে। তাই ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। দানশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। আশ্চর্যের বিষয়, বিশ্বের বড় বড় ধনীরা প্রচুর দান করে। বিল গেটস থেকে শুরু করে মুসলিম ব্যবসায়ী পর্যন্ত। দান শুধু আপনার আখিরাত নয়, দুনিয়াতেও বরকত আনে। এখন আপনাকে বলতে চাচ্ছি সেই মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্রটি, যেটা না থাকলে আপনার কোনো সূত্রই কাজে আসবে না। সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা ও দোয়া। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। এই সকল কাজগুলো যদি আপনি আল্লাহর ওপর ভরসা করে তাওয়াক্কুল করে করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সফলতার চান্স থাকবে। এবং কঠোর পরিশ্রম করে কাজের চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন, আর নিয়মিত দোয়া করুন। দেখবেন একদিন আপনার দিন ঠিক ফিরে আসবে। আপনি যা চান তা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 7টি সূত্র ইসলামে যেমন শিক্ষা দেয়, তেমনি বড় বড় সফল ব্যক্তিরাও এগুলো মানে। তাই শুধু পরিশ্রম নয়, বরং সঠিক নীতি, শৃঙ্খলা
সততা ও আল্লাহর ওপর ভরসাই আপনার সাফল্যের আসল চাবি। যে ব্যক্তি আল্লাহর দেওয়া এই নিয়মগুলো মেনে চলে সে শুধু দুনিয়ায় ধনী হয় না, আখিরাতেও সফল হয়। আল্লাহ আমাদের নিয়ত শুদ্ধ করুন, সময়ের কদর করতে শেখান, আমাদের কাজে বরকত দিন এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন। এখনও যারা ভিডিওটিতে লাইক করেননি তারা প্লিজ লাইক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।